বেলা ২টায় আমার নিদ্রা ভঙ্গ হল। বাবরকে জাগিয়ে দিয়ে আমি গোসল সেরে জোহর নামাজ আদায় করলাম। বাবরের বৃদ্ধা মা আমাদেরকে ডেকে খেতে দিলেন। আমরা খানা খেয়ে পরামর্শ করলাম। দিন তো চলে যাচ্ছে, আম্মার এখনো কোনো সন্ধান পেলাম না। এদিকে যুবকরা রাতে জড়ো হবে কুহেল আব্বির শিখরে। দুটি গুরুত্বপূর্ণ, কোনোটির চেয়ে কোনোটি কম নয়। বাবর ভাই বলল, খোবাইব ভাই, আমরা যদি সন্ধ্যার সাথে সাথে তোমাদের মহল্লায় ঢুকতে পারি, তবে তোমার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী থেকে তোমার মায়ের খোঁজ নিয়ে রাত 11টার আগে কুহেল আব্বিতে পৌঁছতে পারব। সেখানে ২-৩ ঘন্টায় কাজ সেরে তুমি আবার তোমার মায়ের কাছে ফিরে যেতে পারবে। বাবরের পরামর্শ আমার মনোভূত হল। এভাবে উভয় কাজই সমাধা করা যাবে। পড়ন্ত বেলা আমি বাবরকে নিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ বেয়ে চলছি। রাত 7টার দিকে আমি আমার মহল্লায় এসে হাজির হলাম। চুপি চুপি বাড়ির চারদিকটা ঘুরে দেখলাম। মনে হলো স্বজন হারাবার বিরহে বাড়িটি আর্তনাদ করছে। চিন্তাভাবনা করে দেখলাম, চাচার বাসায় গেলে হয়তো আম্মুর কোনো সংবাদ পেতে পারি। যদিও আপন চাচা নয়, তবুও আমাদের সাথে গভীর সম্পর্ক রয়েছে। আমি চাচার বাসায় গিয়ে আস্তে আস্তে চাচা যান, চাচা যান বলে ডাকতে লাগলাম। কয়েকবার ডাকের পর ঘর থেকে আওয়াজ আসলো, কে? আমি, খোবায়েব। খোবায়েব, তুমি কোথেকে এলে বাবা? তুমি না কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছ? আবার এটাও শুনেছি যে তোমাকে নাকি পাষাণ্ড বলসেবিকরা শহীদ করে দিয়েছে। এসব বলতে বলতে তিনি দরজা খুলে বেরিয়ে এলেন। আমার আওয়াজ পেয়ে চাচিমা এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন এবং বললেন, বাবা, তুমি আমাদেরকে এত পর ভাবছ কেন? সেদিন না তোমাকে কোল থেকে নামিয়েছি? আমাদের সাথে তোমার আবার পর্দা কিসের? তুমি বাইরে দাঁড়িয়ে কথা বলছো? আয় বাবা ঘরে, তোমাকে দেখে কলিজাটা ঠান্ডা করি। চাচাজান আমার হাত ধরে আমাকে অন্দরমহলে নিয়ে গেলেন। বাবর ভাইও আমার পিছু পিছু গেল। এক এক করে বাড়ির ছোট বড় অনেকে এসে আমাকে দেখতে লাগলো। অনেকেরই চোখে ছলছল করছে। চাচিমা আমাদের জন্য খাবার নিয়ে এসে বললেন, আগে খানা খাও, পরে কথা হবে। আম্মুর চিন্তায় আমার পেটে কোনো ক্ষুধা নেই। কয়েকবার কাতর স্বরে আম্মুর কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে শুধু কথা ঘুরাচ্ছেন। অগত্যা সামান্য আহার করে পুনঃ জিজ্ঞেস করলাম। চাচাজান বললেন, বাবা, তুমি বাড়ি থেকে যাওয়ার পর তোমার আম্মার ঘুম হারাম হয়ে গিয়েছিল। দিনমান শুধু তোমার পদ পানে চেয়ে অশ্রু ঝরাত। তোমার চাচিমা প্রায়ই খুব জোর করে 2-4 লোকমা খানা খাওয়াত। সবসময় তোমার ফিরে আসার অপেক্ষায় পথ পানে চেয়ে থাকত। রাস্তায় কোনো কাফেলা দেখলে তোমার কথা জিজ্ঞেস করত। অনেক সময় গভীর রাতেও ঘর থেকে বেরিয়ে যেত এই বলে যে, ওই যে আমার খোবায়েব আসছে, আম্মু আম্মু বলে ডাকছে। কখনো মাথার চুল ধরে টেনে ছিঁড়তেন, আবার কখনো বুকে হাত মেরে বিলাপ করতেন, আবল তাবল বকতেন। তিনি আসলে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। আমরা গ্রামবাসীরা তোমার আম্মাকে মানসিক হাসপাতালে নিয়ে অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। কখনো কখনো সারা গ্রাম ঘুরে বেড়াতেন আর তোমার কথা জপতেন। আজ প্রায় 1 মাস যাবৎ কোথায় গেছেন নাকি পরপারে পাড়ি জমিয়েছেন তা কেউ বলতে পারে না। চাচার মুখ থেকে একথা শোনার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। দীর্ঘক্ষণ জ্ঞান শূন্য অবস্থায় ছিলাম। তারপর সবাই আমাকে চিকিৎসা দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। আমি বাবর ভাইকে বললাম, তুমি বাড়ি ফিরে যাও, আমি আমার আম্মুর খোঁজে পথে পথে ঘুরে বেড়াব। বাবর ভাই বললেন, খোবায়েব ভাই, তুমি না একজন মুজাহিদ? আল্লাহ কি বলেননি যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম জীবনের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। তিনিও তো দুনিয়া থেকে চলে গেছেন। তার তিরোধানে সাহাবায়ে কিরাম কোনো কাজ বাদ দেননি। অনেক সাহাবা শহীদ হয়েছেন, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক শিশু এতিম হয়েছে, অনেক নারী বিধবা হয়েছে।
তাই বলে কি তারা তোমার মতো ভেঙে পড়েছে? তুমি না বন্দীদেরকে কুহেলাব্বির শিখরে জমা হতে বলেছ? ওদের কাছে না যাওয়া কি ওয়াদার খেলাফ হবে না? আর ওয়াদা ভঙ্গ করা কি মুনাফিকি নয়? বাবর ভাইয়ের কথা শুনে আমার অবস্থার কিছুটা পরিবর্তন হলো। বুকে বল পেলাম, ধৈর্য ধারণের ক্ষমতা ফিরে পেলাম। বুকের মাঝে প্রতিশোধের আগুন জ্বলতে লাগল। আমি চাচা চাচিকে বললাম, এখন আমরা চলে যাচ্ছি, খুব জরুরি কাজ আছে। আমাদের থাকার জন্য তারা খুব পীড়াপিড়ি করলেন, কিন্তু কোনো বাধাই আমাকে দমিয়ে রাখতে পারেনি। বিদায়ী সালাম জানিয়ে বাবর ভাইকে নিয়ে অন্ধকারে হারিয়ে গেলাম। বহু রাস্তা পেরিয়ে রাত 12টার দিকে আমরা কুহেলাব্বির উচ্চ শিখরে এসে পৌঁছলাম। ঘুটঘুটে অন্ধকার, দু চোখে কিছুই দেখা যায় না, লোকজনের কোনো সাড়া শব্দ নেই। আমরা পেরেশান হয়ে তাদেরকে খুঁজতে লাগলাম। আমরা ভাবছিলাম বিলম্বের কারণে তারা ফিরে গেল কিনা। এদিক ওদিক খোঁজাখুঁজির পর মৃদুস্বরে একটি আওয়াজ ভেসে এলো, খোবায়েব ভাই, তুমি এসেছ? আমি জবাবে বললাম, হ্যাঁ এসেছি। এ বলে আমি যুবকদের মাহফিলে গিয়ে বসলাম। আমি উপস্থিত যুবকদেরকে লক্ষ্য করে বললাম, হে আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, আজ আমরা আরামের বিছানা হারাম করে সুখ নিদ্রাকে বিসর্জন দিয়ে কুহেলাব্বির গভীর অরণ্যে কেন হাজির হয়েছি তা সকলের জানা। কমিউনিস্ট হায়নারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করছে, আলেম উলামাদেরকে শহীদ করছে, মসজিদ মাদ্রাসাগুলোয় তালা লাগিয়ে দিচ্ছে, এমনকি মাসুম বাচ্চারাও হায়নাদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না। এসব নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদের উপর জিহাদ ফরজ করে দিয়েছেন। জিহাদে বের না হওয়া আল্লাহর অসন্তুষ্টির কারণ। আল্লাহ পাক পবিত্র কালামে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হবার জন্য বলা হয়, তখন তোমরা মাটি জড়িয়ে ধরো। তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। সূরা তওবা আয়াত 38। অন্য এক আয়াতে বলা হয়েছে, তোমরা যদি যুদ্ধে বের না হও তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্বশক্তিমান, সর্ববিষয়ে। সূরা তওবা আয়াত 39। উক্ত আয়াতে কারিমা দ্বারা এটাই প্রতীয়মান হয়, আখেরাতের নিয়ামত ও সুখ শান্তি পেতে হলে জিহাদ করতে হবে। আর কাফের বেঈমানদের সাথে যুদ্ধ না করলে তাদেরকে আমাদের উপর চাপিয়ে দেবেন, অর্থাৎ কাফেরেরা আমাদের উপর কর্তৃত্ব নেতৃত্ব করবে আর জুলুম করবে, আর তা আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে, বরদাস্ত করতে হবে, এবং তাদের কোনো ক্ষতি আমরা করতে পারব না। বাস্তবে ব্যাপারটা এরকমই চলছে। এ বলে বাবরকে আমি আমির নিযুক্ত করে সবাইকে বাবরের কাছ থেকে অস্ত্র চালনা শিক্ষার নির্দেশ দিলাম। আমিরকে মান্য করা, পরামর্শ করে কাজ করার তাগিদ দিয়ে সবাইকে বিদায় দিলাম। আমরা শেষ রাতে বাবর ভাইয়ের বাড়ি গিয়ে হাজির হলাম। বাড়ি ফেরার সাথে সাথে বুড়ো মা প্রদীপ জ্বালিয়ে আমাদেরকে হাত পা ধুয়ে আসতে বললেন। আমরা হাত পা ধুয়ে ঘরে এসে দেখি খানা প্রস্তুত। আমরা তৃপ্তির সাথে খানা খেলাম। ফজরের সময় হয়ে গেছে। বাবর ভাইকে নিয়ে আমি নামাজ আদায় করে রুদ্ধ কক্ষে বসলাম। তাকে এক এক করে সবগুলো হাতিয়ার চালানোর সব ধরনের প্রশিক্ষণ দিয়ে অনুশীলনের মাধ্যমে আরও পাকাপোক্ত করে দিলাম। অতপর তাকে গনিমতের সবগুলো অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে বললাম, এগুলো মহামূল্যবান সম্পদ, এগুলোর কদর করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রকে অধিক মহব্বত করতেন। অস্ত্র হাতে আসলে চুমু খেতেন। তারপর বললাম, এগুলো সাথীদের মাঝে বন্টন করে দেবে। খুব বিচক্ষণতার সাথে জিহাদ চালিয়ে যাও, অবশ্যই আল্লাহ বিজয় দান করবেন। সকাল 8টা। চোখের পাতা ঘুমে আক্রান্ত হয়ে বন্ধ হয়ে আসছে। কাজেই বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য উভয়ে ঘুমিয়ে নিলাম।
দুপুর 1টার দিকে উঠে গোসল সেরে নামাজ আদায় করে খানা খেলাম। তারপর বাবরের বৃদ্ধ মাতাকে আমার আম্মুর হৃদয় বিদারক কাহিনী শোনালাম। বাবরের মা কাঁদতে কাঁদতে অস্থির হলেন। আম্মুর তালাশে বের হওয়ার ইজাজত তলব করলে তিনি হাসি মুখে ইজাজত দিলেন এবং বললেন, বাবা, তোমার আম্মাকে খুঁজে বের করে আমার এখানে নিয়ে এসো, তিনি আমার সাথেই থাকবেন। আমি পোশাক পরিবর্তন করে প্যান্ট শার্ট পরে আম্মুর খোঁজে বেরিয়ে পড়লাম। আমি মন্থর গতিতে পথ চলছি। কোথায় যাব, আম্মুকে কোথায় পাব, কার কাছে খোঁজ নেব, কিছুই ভেবে পাচ্ছি না। আনমনে চলছি আর ভাবছি, আম্মু তো ছিলেন নানাজানের একমাত্র আদরের দুলালি, আলেমের মেয়ে, আবার একজন আলেমের স্ত্রী। ছোটকাল থেকে খাস পর্দা পালন করে আসছেন। কোনোদিন কোনো পরপুরুষ তাকে দেখতে পায়নি, শুনতে পায়নি তার কণ্ঠস্বর। সংসারের কাজগুলো নিজ হাতে সমাধা করে বাকি সময় ইবাদত বন্দেগীতে কাটাতেন। শেষ রজনীতে দেখেছি তিনি আধার গৃহের এক কোণে সলাতে দণ্ডায়মান। হাই, এমন এক পর্দানশীল মহিষী নারী আজ পথে পথে পাগলে নির্বেশে ঘুরছেন। আহা, কি করুণ কাহিনী, কি হৃদয় বিদারক ঘটনা। নাকি কোথাও শহীদ হয়ে পড়ে আছেন দাফন কাফন ছাড়া, তা কে জানে। এসব চিন্তায় আমার হৃদয় চৌচির হয়ে যাচ্ছে, অশ্রুতে বুক ভেসে যাচ্ছে। কি করব না করব স্থির করতে পারছি না। কতটুকু রাস্তা অতিক্রম করেছি তাও বলতে পারি না। কত শহর বন্দর, মাঠ ঘাট, হাট বাজার পেরিয়ে আম্মুকে তালাশ করেছি, তার কোনো ইয়ত্তা নেই। রাস্তায় যে কোনো মানুষ পেলে আম্মুর আকার গঠন বর্ণনা করে জিজ্ঞেস করেছি এ ধরনের কোনো মহিলাকে তারা দেখেছেন কিনা। সবাই নাসূচক উত্তর দিল। আবার কেউ উত্তর দিল, হ্যাঁ, এমন একজন মহিলাকে অমুক স্থানে দেখেছি। আমি সেদিকে পাগলের মতো ছুটে গিয়েছি। তথাকার লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলেছে, না, এমন কোনো পাগলের তো দেখিনি। আবার কেউ বলেছে, হ্যাঁ, কয়েকদিন তো এমন একজন মহিলাকে ঘুরতে দেখেছি। এসব শুনে আমি আরো পাগল পাড়া হয়ে খুঁজতে লাগলাম। হাই, কোথাও তো সন্ধান মিলল না। আমি হেঁটেই চলছি, কারণ কোনো যানবাহনে চড়লে দ্রুত গতিতে চলে যাব। আম্মু যদি রাস্তায় থাকেন তবে তো নজরে পড়বে না। নিয়মিত ঘুম নেই, সময় মতো খাওয়া নেই, গোসলের কোনো প্রশ্নই আসে না। অনাহারে অর্ধাহারে দিনরাত ঘুরছি। এমনইভাবে ঘুরে ঘুরে 2 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু আম্মুর কোনো সন্ধান পেলাম না। আমার স্বাস্থ্যের অবস্থা থেকে মানুষকে পরিতাপ করতে শুনেছি। আহ, কি সুন্দর চেহারা, মনে হয় কোনো উচ্চ বংশের সন্তান হবে। ব্রেন আউট হওয়ার কারণে আজ পথে পথে ঘুরছে। আবার কেউ কেউ তাদের ধারণা অনুযায়ী বলল, হয়তো কোনো নারীর ব্যর্থ প্রেমের ফাঁদে পড়ে তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছে। ছোট ছোট বালক বালিকারা পিছু পিছু হইচই করে উল্লাস করে হাতে তালি দেয়, গালি দেয়, আবার বলে, পাগল রে, তোর বাড়ি কই। কোনো কোনো দুষ্ট প্রকৃতির বালক বালিকারা ঢিল পাথর নিক্ষেপ করে পাগলের পাওনা পরিশোধ করছে। আমার শরীর ক্ষতবিক্ষত। একবার ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাস্তার পাশে এক বৃক্ষতলে শুয়ে বিশ্রাম করছিলাম। এমন সময় একটি পুলিশের ভ্যান আমার নিকট দিয়ে অতিক্রম করে। পুলিশ আমাকে দেখে ভ্যান থামিয়ে জোর করে ধরে আমাকে ভ্যানে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে। আমি অবোধ বালকের মতো হাওমাও করে কাঁদতে লাগলাম। পুলিশ আমার দুগালে দুটি চড় বসিয়ে দিয়ে বলল, খামোশ। আমি পুলিশকে সবিনয়ে বললাম, স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? পুলিশ উত্তর দিল, শ্বশুর বাড়ি। আহ, কি বিদ্রূপ! আমি কতক্ষণ চুপ থেকে আবার বললাম, স্যার, আমার অপরাধ কি? কোথায় নিয়ে চলছেন? আমার প্রশ্ন অন্য এক পুলিশ বলল, লেনিন নির্দেশ দিয়েছে অকর্মণ্য, বিকলাঙ্গ, বৃদ্ধ ও তোমার ন্যায় পাগলদের ধরে জেলখানায় বন্দি করতে, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। আমি বললাম, স্যার, আমি তো পাগল নই, আমি আমার আম্মুকে তালাশ করছি। পুলিশ বলল, হ্যাঁ, পাগল কি কোনোদিন নিজেকে পাগল বলে? আমি প্রশ্ন করলাম, এদেরকে একত্রিত করে কি করবেন? পুলিশ বলল, এগুলো সমাজের আবর্জনা, জঞ্জাল, এদেরকে চিকিৎসা করানো হবে। যদি 3 মাসের মধ্যে সুস্থ না হয়
তবে ফায়ার করে হত্যা করা হবে। তারপর চিড়িয়াখানার বাঘ আর সিংহের খাবার হিসেবে তাদেরকে দেয়া হবে। এবার আমি আরও বেশি ঘাবড়ে গেলাম। বেশি বেশি দোয়া করতে লাগলাম আর আল্লাহর মদদ চাইতে লাগলাম। আহ, ভাগ্যের কি নির্মম পরিহাস! কত কঠিন পরীক্ষা! পুলিশ প্রথমে আমাকে জেলখানায় না নিয়ে পাগলাগারদে নিক্ষেপ করল। সেখানে নারী পুরুষ, যুবক যুবতী, বুড়ো বুড়ির কোনো অভাব নেই। গালাগালি, মারামারি, হাতাহাতি চলছে। এখানে অনেক ভিক্ষুক ও ভালো মানুষকেও সন্দেহ করে ধরে নিয়ে আসা হয়েছে। হতভাগারা আসছে ইমানি পরীক্ষা দিতে। পাষণ্ডরা ঘুমের বড়ি আর ইঞ্জেকশন দিয়ে এদেরকে নিস্তেজ করার চেষ্টা করছে। একবার একজন লোক আমাকে বলল, ওরা অনেক বৃদ্ধ বৃদ্ধাকে আমার সামনে নির্মমভাবে হত্যা করে ট্রাক ভর্তি করে চিড়িয়াখানায় প্রেরণ করেছে। তাদের অপরাধ হলো তারা বৃদ্ধ, কাজ করতে পারে না, তাই তাদের এই পরিণতি। অনেকে প্রায়ই আমার কাছে এসে ভিড় জমাত। আমি তাদেরকে নামাজ রোজার তালিম দেই, মুখস্থ কোরআন শরীফ পড়াই, জিহাদের প্রয়োজনীয়তা এবং ফাজাইল বর্ণনা করি। আমার আলোচনায় দিন দিন লোকের ভিড় বাড়তে লাগল। একবার আমি সবাইকে লক্ষ্য করে বললাম, হে আমার মজলুম ভাইরা, তোমরাই তো একদিন ঘর থেকে রাজপথে কাস্তে হাতুড়ি মার্কা ব্যানার নিয়ে বেরিয়েছিলে এই স্লোগান দিয়ে, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তোমরা সামান্য একটু রুটির বিনিময়ে এনজিওদের কাছে ইমান বিক্রি করেছিলে। আজ তা তিলে তিলে উপভোগ করো। তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আদর্শকে হত্যা করেছ, জিহাদের পথকে ত্যাগ করেছ। অথচ জিহাদই ছিল বাঁচার একমাত্র পথ। শুধু দোয়া আর খতম দ্বারা কাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সাথে সাথে অস্ত্রও ধরেছিলেন। আমার কথা শুনে অনেকেরই ভুল ভাঙল। মানবরচিত বিধানের অপকারিতা এবং কমিউনিজমের চরিত্র ভালোভাবে অবলোকন করছে তারা। এখন সকলেই বাকি জীবন জিহাদ করে কাটিয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। একদিকে বিকারগ্রস্তরা হৈহুল্লোড় করছে, অপরদিকে আমরা তালিম তালকিনে সময় কাটাচ্ছি। এভাবে পাগলা গারদে 28 দিন কেটে গেল। একদিন হঠাৎ করে তারা আমাকে 20-25 জনকে সহ জেলে পাঠিয়ে দিল। তার কারণ জানতে পারলাম, আমি নাকি ইসলামী আন্দোলনের একজন নেতা। আমি নাকি বন্দীদেরকে বলশেভিকদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছি। বন্দিশালে নাকি সবাই রুহানি হয়ে যাচ্ছে। এ সংবাদ গারদ কর্তৃপক্ষ আইন প্রয়োগকারী সংস্থার গোচরে দেয়। তারপর কঠোর শাস্তির জন্য আইন প্রয়োগকারী সংস্থা আমাদেরকে নিয়ে এলো বহু দূরে, ঢুকিয়ে দিল জেল হাজতে। আমরা এখানে 3 দিন 3 রাত অতিবাহিত করার পর একদিন শুধু আমাকে নিয়ে গেল অন্ধকার একটা প্রকোষ্ঠে, ফাঁসির সেলে। সেখানে নেই কোনো প্রাণী, নেই কোনো আলো বাতাস। এটা যে ইমানের উচ্চ পরীক্ষা তা বুঝতে বাকি রইল না। আমাকে সেলে ঢুকানোর সাথে সাথে বাবুর্চি এসে জানালো, তোমাকে দুবেলা 2টো রুটি আর শুকুরের গোস্ত দেয়া হবে। মাননীয় জেলার সাহেব তোমার জন্য এই খাবার বরাদ্দ করেছেন। বাবুর্চির কথা শুনে আমি প্রতিজ্ঞা করলাম, কাফের দিয়ে দেয়া খাবার ভক্ষণ করব না। আল্লাহ আমার রব, তিনি ইচ্ছা করলে না খাইয়েই আমাকে বাঁচাতে পারেন, ক্ষুধার জ্বালা কমিয়ে দিতে পারেন। যা শপথ তাই কাজ। বাবুর্চি প্রতিদিন দুবেলা গোস্ত রুটি নিয়ে আসে। আমি পানি ছাড়া অন্য কোনো কিছুই গ্রহণ করি না। 3 দিন অতিবাহিত হওয়ার পর বাবুর্চি আমাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি না খেয়ে কিভাবে থাকো? আমি বললাম, আমি মুসলমান, তোমাদের দেয়া হারাম না খাওয়ার জন্য আল্লাহর নামে কসম খেয়েছি। তখন থেকে আমার কোনো ক্ষুধা অনুভব হয় না। বাবুর্চি আমার নিকট ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সে মুসলমান হয়ে প্রায়ই আমার কাছে আসে। আমি তাকে দ্বীনের কথা, ধর্মের কথা, মাসলা মাসাইল তালিম দেই। এভাবে 11 দিন কেটে গেল। একদিন জেলার বাবুর্চিকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি দেখি প্রত্যেক দিনই খানা ফিরিয়ে আনো, তার কারণ কি? বাবুর্চি উত্তর দিল, স্যার, প্রথম দিন থেকে আজ পর্যন্ত সে আমাদের কিছুই গ্রহণ করেনি, শুধু পানি পান করে জীবন ধারণ করছে। জেলার বললেন, আমরা দিনে 3-4 বার খাই, তাছাড়া চা বিস্কুট চানাচুর তো আছেই, তারপরও অনেক সময় ক্ষুধায় জীবন যায়।
আর এই কয়েদি 11 দিন যাবৎ কিছুই খায়নি, সে কিভাবে থাকে? লোকটাকে তো দেখা দরকার। সত্যি সত্যি একদিন জেলার আমার কক্ষের দরজায় এসে হাজির। আমি তখন আম্মুর জন্য অস্থিরতা ভোগ করছিলাম। হঠাৎ দরজায় আঘাত দিতে আমি চমকে উঠলাম। কি যেন বলছে, দরজা খোলো। আমি তাড়াতাড়ি দরজা খুলে দেখি বিরাট এক জোয়ান, ইয়া বড় গোফ, চোখ দুটি তামাটে, দেহ ঢোকার আগে বিশাল ভুঁড়িওয়ালা পেটটা কক্ষে প্রবেশ করল। তিনি প্রথমে নিজের পরিচয় দিলেন, তারপর আমাকে প্রশ্ন করলেন, বাপু, তোমার বাড়ি কোথায়? বললাম আলমাতা। প্রশ্ন করলেন, তুমি কি করো? উত্তর দিলাম, কলেজে লেখাপড়া করি আর ফাঁকে ফাঁকে কুলির কাজ করি। তিনি বললেন, কুলির কাজ কেন করো? বললাম, স্যার, আমি গরিব মানুষ, বাবা মার একমাত্র সন্তান, তারা লেখাপড়ার খরচ দিতে পারেন না বলে এই কাজ করি। তিনি বললেন, তুমি এখানে এলে কিভাবে? বললাম, স্যার, আমার আম্মু বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, তাকে খুঁজতে গিয়ে আজ এখানে। তিনি প্রশ্ন করলেন, তুমি কি মৌলবাদে বিশ্বাসী? উত্তর দিলাম, আগে ছিলাম না, এখন হতে হবে। কারণ জীবনভর কমিউনিস্ট বিপ্লব করে এসেছি, এখন ভাগ্যের বিড়ম্বনায় ফাঁসির শেলে। এই বলে পকেট থেকে মেজর ও প্রধান সেনাপতির দেয়া পরিচয়পত্রটা বের করে তার সামনে ধরলাম। জেলার তা ভালো করে দেখে বললেন, বাবা, তুমি চিন্তা করো না, তোমার মুক্তির ব্যবস্থা অচিরেই করব। পুলিশ হয়তো তোমাকে ভুলবশত গ্রেফতার করেছে। এই বলে লোকটি চলে গেলেন। মাত্র কয়েক কদম এগিয়ে গিয়ে জেলার আবার ফিরে এসে বললেন, তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি, বলো তো বাবা, তুমি আজ 11 দিন যাবৎ কিছু খাও না, বেঁচে আছো কিভাবে? জেলারের প্রশ্নের সঠিক উত্তর দিলে তো আমার রক্ষা নেই, আবার কিছু না বলেও তো কোনো উপায় নেই। আমি বললাম, স্যার, আসলে আমি জন্মগতভাবে মুসলমান, এখন না কমিউনিজমের সন্ধান পেয়ে কমিউনিস্ট হয়েছি, আগে মুসলমানই ছিলাম। কমিউনিস্ট হওয়ার পরেও যদি বলশেভিকদের নির্যাতন ভোগ করতে হয়, তবে এ ধরনের কমিউনিস্ট হতে লাভ কি? তাই বন্দি জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নিকট প্রার্থনা করেছি এবং তারই ইবাদত করছি। সেই নিরাকার খোদা আমাকে কোনো কিছু না খাইয়ে জীবিত রেখেছেন, এমনকি ক্ষুধার কোনো কষ্ট আমি অনুভব করছি না। আমার কথা শুনে জেলার বললেন, বাবা, তুমি সত্য কথাই বলেছ, তোমাকে ধন্যবাদ। আমিও মুসলমান ছিলাম, চাকুরি বাঁচাতে গিয়ে কমিউনিস্ট হতে বাধ্য হয়েছি। এখন আস্তে আস্তে কমিউনিজমের প্রতি ঘৃণা জন্মাচ্ছে, কারণ আগে এ পার্টিকে খুব পছন্দ করে গ্রহণ করেছিলাম। এখন তো দেখি গরিব, অসহায়, ভিক্ষুক, রোগগ্রস্ত এবং বৃদ্ধদের কোনো মর্যাদা এদের কাছে নেই। বার্ধক্যের কারণে কাজ করতে পারে না এমন অনেক পিতৃতুল্য মুরব্বীকে হত্যা করে চিড়িয়াখানায় পাঠাচ্ছে, এমনকি আমার পিতাকে পর্যন্ত তারা ক্ষমা করেনি। জেলার আরও বললেন, তুমি তোমার নীতির উপর অটল অবিচল থাকো, আমিও আজ থেকে তওবা করে আসলের দিকে ফিরে যাব। আল্লাহ যেন আমার কৃত অপরাধ মার্জনা করেন। তিনি আরও বললেন, তোমাকে মুক্ত করতে 2-1 দিন সময় লাগতে পারে, তবে আজকেই তোমাকে ফাঁসির সেল থেকে অন্য একটি সেলে স্থানান্তর করব। তুমি আল্লাহর নিকট দোয়া করতে থাকো। এই বলে তিনি বেরিয়ে গেলেন। দিন চলে গেল, রাত এলো। আমি তায়াম্মুম করে ইবাদতে লিপ্ত হলাম। ইবাদত বন্দেগী, জিকির আজকার এবং তিলাওয়াতের মধ্য দিয়ে রাত কাটিয়ে দিলাম। সকাল 8টায় কিছু কাগজপত্র নিয়ে জেলার নিজে আসলেন এবং বললেন, বাবা, তুমি আমার সঙ্গে আসো। আমি জেলারের পিছু পিছু বেরিয়ে গেলাম। কয়েকটি বিল্ডিংয়ের পর এক বিল্ডিংয়ে নিয়ে বললেন, এই সেলে আলো বাতাস, পানি সব কিছুই রয়েছে, আপাতত এখানেই থাকো, আগামীকাল 8টায় তুমি রিলিজ পাবে। জেলার চলে গেলেন। আমি উক্ত সেলটি ঘুরে ঘুরে দেখছি, আগেরটির তুলনায় অনেক উন্নত, মানুষ থাকার উপযুক্ত। আমি আল্লাহর শুকর আদায় করলাম। এই বিল্ডিংয়ে অনেকগুলো সেল রয়েছে। আমি সবগুলো সেল ঘুরে ঘুরে দেখছি আর জিহাদের দাওয়াত দিচ্ছি। এমন সময় প্রকোষ্ঠের এক কোণে সবুজ রঙের সেলোয়ার এবং সুরমা রঙের ফুল হাতা কামিজ পরা একজন মহিলাকে দেখে চমকে উঠলাম। আমি দ্রুতপদে তার দিকে এগিয়ে গিয়ে অবাক হয়ে যাই। ই যে আর কেউ নয়, আমার প্রাণপ্রিয় আম্মুজান। আমি এক চিৎকার দিয়ে তাকে জড়িয়ে ধরলাম।
আম্মু আম্মু বলে কেঁদে ফেললাম। হাই, তার এই মুখখানা জপনা খোবায়েব খোবায়েব, কিন্তু তিনি তো আমাকে গ্রহণ করলেন না। কত যে বোঝালাম, আম্মু তোমার খোবায়েব তোমার কোলে ফিরে এসেছে, একটিবার তুমি আমার দিকে তাকাও, তোমার পাগলকে গ্রহণ করো। কিন্তু তিনি যেন আমাকে দেখতেই পাচ্ছেন না। তিনি একদম পাগল হয়ে গেলেন, এতে কোনো সন্দেহ নেই। 11টার দিকে 3 জন পুলিশ একটি ভ্যান নিয়ে আসে। ছবি দেখে দেখে হাত পা বেঁধে লোকদের ভ্যানে তুলছে। এর মধ্যে আম্মার ছবিও রয়েছে। এই সেল থেকে 10-12 জনের নাম লিস্ট করা হয়েছে। এদেরকে হত্যা করে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে। আম্মুকে কিছু বলার আগেই তিনি ভ্যানে ওঠার চেষ্টা করছেন। আমি পুলিশদেরকে হাতে পায়ে ধরে বললাম, ইনি আমার আম্মু। আমার চিন্তায় তিনি পাগল হয়ে গেছেন। আপনারা দয়া করে আমার আম্মুকে রেখে যান, আমি চিকিৎসা করিয়ে দেখি তিনি ভালো হন কিনা। আমার কথায় এক পুলিশ ধমক দিয়ে বলল, খামোশ, যাদের লিস্ট আমাদেরকে দেয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো আইন নেই, একে অবশ্যই নিয়ে যেতে হবে। এ ধরনের কথাবার্তার মধ্যে জেলার সাহেব এসে গেলেন। তিনি পুরো ঘটনা শুনলেন, তারপর বললেন, একে রেখে যাও, পরে দেখব কি করা যায়। পুলিশ আম্মুকে রেখে অন্যদেরকে নিয়ে চলে গেল। জেলার আমাকে লক্ষ্য করে বললেন, বাবা, যাকে খুঁজতে গিয়ে জীবনের 2-3 মাস নষ্ট করেছ, সোনার দেহ ক্ষয় করেছ, আজ তার সন্ধান পেয়েছ। জেলখানায় আসাটা একটা পরীক্ষা। তুমি পাগল হয়ে তোমার মাকে তালাশ করেছ, কোথাও পাওনি। এখানে জিন্দেগিতে আসা হতো না, কারণ এটা সংরক্ষিত এলাকা। তুমি আল্লাহর কাছে প্রার্থনা করেছ, আল্লাহ তা কবুল করেছেন। আল্লাহ তোমাকে কুদরতিভাবে গ্রেফতার করিয়ে পাগলা গারদ ও ফাঁসির শেল ঘুরিয়ে তোমার মায়ের নিকট নিয়ে এসেছেন। সুবহান আল্লাহ। পরদিন জেলার সাহেব আমাকে ও আম্মুকে বের করে মানসিক হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন। ওষুধের জন্য প্রচুর টাকা দিলেন বড় বড় ডাক্তার। বেশ কদিন চিকিৎসা করার পর এখন আম্মুর কিছুটা পরিবর্তন দেখা যায়। আগে তো মোটেই ঘুমাতেন না, এখন কিছুক্ষণ ঘুমান। আগের তুলনায় খানাপিনাও করতে পারেন। এভাবে আরও কদিন অতিবাহিত হল। একদিন আম্মু শুয়ে ঘুমাচ্ছেন। আমি তার শিওরে বসে মাথায় তেল দিচ্ছি। প্রায় 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়ে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বসলেন। আমার দিকে তাকিয়ে এক চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, খোবায়েব, বাবা তুই ফিরে এসেছিস, এত বিলম্ব করলি যে? আম্মুর অবস্থা থেকে বুঝতে পারলাম তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। এখন আমার আনন্দ কে দেখে? আমি আল্লাহর শুকর আদায় করতে লাগলাম। এ অবস্থায় সব কিছু আম্মুর নিকট বলা ঠিক হবে না, তাই অভয়বাণী, কোরআন ও হাদিসের বাণী শুনিয়ে সময় কাটাই। জেলার প্রতিদিন আমাদের খোঁজ নিতে হাসপাতালে আসেন। সপ্তাহকাল হাসপাতালে আম্মুকে নিয়ে অতিবাহিত করলাম। এখন আলহামদুলিল্লাহ তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল থেকে রিলিজের জন্য কর্তৃপক্ষের নিকট গেলে বলা হলো, আরও কদিন রাখতে পারলে ভালো হবে, তবু এখনও নিয়ে যেতে পারেন, কিন্তু ওষুধগুলোর কোর্স পুরা করতে হবে। আমি তাতে রাজি হলাম। অন্যদিনের মতো জেলার সাহেব হাসপাতালে আসলে বিদায়ের আবেদন জানালাম। তিনি খুশি হয়ে বললেন, যাও বাবা, আমি তোমার তেমন কোনো উপকার করতে পারলাম না। এই বলে পকেট থেকে 2000 টাকা বের করে আমার হাতে দিলেন। বললেন, তোমার মাকে দিয়ে পথ্য কিনে দিও, আর যখন টাকা পয়সার দরকার হবে এসে নিয়ে যেও, ভালোভাবে লেখাপড়া করবে। বলশবিকদের সাথে বাড়াবাড়ি না করে খুব কৌশলে উৎখাতের চিন্তা করো। তারপর তিনি চলে গেলেন। আমি আম্মুর জন্য ভালো কাপড় চোপড়, জুতা, বোরকা খরিদ করে আনলাম। তারপর গোসল করিয়ে সেগুলো পরিয়ে হাসপাতাল থেকে ফিরে এলাম। সেখান থেকে বাসে চড়ে চলে এলাম আলমাতায়। তখন রাত প্রায় 12টা। এখন বুকাইলি যাওয়ার কোনো যানবাহন নেই, তাই একটি হোটেলে গিয়ে আশ্রয় নিলাম। পরদিন ভোরে একটি ট্যাক্সি রিজার্ভ করে আম্মুকে নিয়ে তুরাব হারুনির বাড়ির দিকে রওনা হলাম। ট্যাক্সি তুরাব হারুনির বাড়ির আঙ্গিনায় আসার সাথে সাথে সাইমা ও তৃষ্ণা দৌড়িয়ে এসে আম্মুকে কোলে করে অন্দরমহলে নিয়ে গেল। তুরাব হারুনিও মাঠ থেকে দৌড়ে বাড়ি আসলো। সাইমা ও অন্যদের দেখে আম্মু প্রশ্ন করলেন, এরা কারা?
আমাকে কোথায় নিয়ে আসলি বাবা? আমি বললাম, জাম্বুল অনেক দূর, সেখানে এখন যাওয়া সম্ভব নয়। এখানে 2-4 দিন বিশ্রাম করে আপনাকে নিয়ে বাড়ি ফিরব। সায়মার পরিচয় জানতে চাইলে তৃষ্ণা হাসতে হাসতে কৌতুক করে বলল, এ আপনার পুত্রবধূ। সায়মা মুচকি হেসে মুখ লুকিয়ে ফেলল। আম্মু হঠাৎ করে বলে ফেললেন, তাহলে তো মনের মতো বৌমা পেয়েছিস। আমি আম্মুর ভ্রম দূর করতে গিয়ে বললাম, না মা, তৃষ্ণা দুষ্টুমি করছে। আসলে আমার সহযোদ্ধা। আমরা একসাথে হেফজোখানায় লেখাপড়া করেছি, একসাথেই যুদ্ধ করছি। এখন সে অসহায়, তাই। সায়মা আম্মুর গোসলের জন্য পানি গরম করতে গেল। তৃষ্ণা নিয়ে এলো বিভিন্ন ধরনের সুস্বাদু নাস্তা। আমি আম্মুকে নিয়ে তৃপ্তির সাথে নাস্তা করলাম। এদিকে সায়মা পানি গরম করে আম্মুকে গোসল করাতে নিয়ে গেল। সায়মা নিজ হাতে সাবান মাখিয়ে আম্মুকে ভালোভাবে গোসল করালো। তারপর মাথায় তেল মাখিয়ে বিছানা করে দিল বিশ্রামের জন্য। বহুদিন পর আম্মুর সাথে একই খাটে শোবার সুযোগ পেলাম। চোখের পানি নজরানা দিয়ে আল্লাহর শকর আদায় করতে লাগলাম। সায়মা আম্মুর শিওরে বসে মাথায় হাত বুলাচ্ছে। তৃষ্ণা পাখা হাতে নিয়ে বাতাস করছে। এভাবে কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জেগে উজু করে নামাজ আদায় করলাম। দুপুরের খানাপিনা সেরে আম্মুকে অল্প অল্প করে অতীতের ঘটনাবলী এবং আল্লাহর নুসরত ও মদদের কাহিনী শোনাতে লাগলাম। সায়মার পারিবারিক অবস্থা, তাকে উদ্ধারের ঘটনা, সেও যে আমাকে যুবকদের হাত থেকে বাঁচিয়েছিল, এসব ঘটনা বর্ণনা করলাম। আম্মু অধীর আগ্রহে তা শ্রবণ করতে লাগলেন এবং যার পর ন্যায় খুশি হলেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে সোহাগ করলেন, সায়মাকেও সোহাগ করলেন। এসব আলোচনার মধ্য দিয়ে রাত হয়ে গেল। আব্বুর শাহাদাতের খবর আম্মু অনেক আগেই পেয়েছেন। তুরাব হারুনের বাসগৃহে আদর যত্নের মধ্য দিয়ে কেটে গেল ৪৫ দিন। এর মধ্যে দেশের অবস্থা দ্রুত খারাপ থেকে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। আম্মা যেন এখন পূর্ণ সুস্থ, চলাফেরা, খানাদানা সবই রীতিমতো করতে পারেন। এখন এক মুহূর্তকাল এখানে বসে কাটানো আমার কাছে 1 বছরের মতো মনে হচ্ছে। অযথা অমূল্য সময় নষ্ট করা জায়েজ মনে করি না। তাই রাতে শুয়ে শুয়ে আম্মুকে বুঝিয়ে সুঝিয়ে বললাম, আম্মু, তোমার মতো লক্ষ মায়ের ইজ্জত রক্ষা করতে, তোমার লক্ষ ছেলের জীবন বাঁচাতে, বিধবা মায়ের অধিকার ফিরিয়ে দিতে, সন্তানহারা মায়ের চোখের পানি মুছে দিতে, বঞ্চিতের অধিকার ছিনিয়ে আনতে, মলিন মুখে হাসি ফোটাতে, মসজিদ মাদ্রাসা রক্ষা করতে, সমস্ত জুলুমের অবসান ঘটিয়ে দিন প্রতিষ্ঠা করতে তোমার কলিজার টুকরা নয়নের মণি খোবাইবকে রণসাজে সজ্জিত করে রণাঙ্গনে পাঠিয়ে দাও। মাগো, যেতে দাও তোমার ছেলেকে শহীদের ঈদগাহে, খুন রাঙা প্রান্তরে। মা, তুমি তো শহীদের স্ত্রী হয়েছ। তুমি কি চাও না শহীদের জননী হতে? তুমি কি চাও না হজরত খানসা রাদিয়াল্লাহু আনহু এর সাথে জান্নাতে থাকতে? আমার কথা শুনে আম্মু কেঁদে আমাকে বুকের কাছে নিয়ে হাত বোলাতে লাগলেন। আম্মুর পাশে সায়মা কেঁদে হয়রান, পেরেশান। আম্মু কি যেন একটু চিন্তা করে বললেন, যা বাবা, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়। এখন থেকে আমি তোকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। তোর প্রতি আমার আর কোনো দাবি নেই। দাবি শুধু একটাই, এ জীবনে জীবন দিয়ে আল্লাহর জমিনে দিন আর সমাজে শান্তি প্রতিষ্ঠা করবি। আমার ইজাজত হয়ে গেলে সায়মা কেঁদে কেঁদে বলল, খোবাইব ভাই, তুমি কি আমাকে সঙ্গে নেবে না? আমি না তোমাকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছিলাম? আমি কি তোমার সামান্যতম উপকারে আসব না? আমি সস্নেহে বললাম, সায়মা, আপাতত তুমি আম্মুর খেদমতে থাকো। আমি আনোয়ার পাশার সাথে সাক্ষাৎ করে আলাপ আলোচনা সেরে ফিরে আসব, তারপর তোমাকে নিয়ে যাব। আমার কথায় সায়মা রাজি হলো বটে, কিন্তু কান্না থামাতে পারেনি। এসব আলাপ আলোচনা করে সবাই ঘুমিয়ে পড়লাম। প্রত্যুষে ঘুম থেকে জেগে দেখি সায়মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তার কাছে গিয়ে বললাম, আরে, এখনো কাঁদছ? তাহলে আমার আর যাওয়া হবে কি না? ঠিক আছে, তোমাদের খেদমতেই রয়ে গেলাম। সায়মা আঁচলে অশ্রু মুছে বলল, খোবাইব ভাই, তুমি রাগ করছো কেন? আমি কি তোমাকে যেতে বারণ করেছি? আমি বললাম, তাহলে এমন আবল তাবল বকছো যে? সায়মা বলল, তোমার বিরহ যাতনা আমি মোটেও সইতে পারি না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তোমাকে দেখলে আমার খুদ পিপাসা কিছুই থাকে না। তুমি তো খাঁচা ছেড়ে বেরোতে পারলে আর ফিরে আসতে চাও না।
তুমি একা একা কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, বুখারা, সমরকন্দ, তাসখন্দ সফর করবে। এর মাঝে কত বিপদ আসতে পারে। যদি শহীদ হয়ে যাও, তখন আমি কিভাবে বাঁচব? আমি সান্ত্বনা দিয়ে আবার বললাম, তুমি দোয়া করো। আমি আনোয়ার পাশার সাথে সাক্ষাৎ করে তার সাথে কথাবার্তা চূড়ান্ত করে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। তারপর তোমাকে নিয়ে যাব আরও অনেক সাথীদের। এবার সায়মা কিছুটা শান্ত হয়ে বলল, ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। আমি ফজরের নামাজ পড়ে তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে বুকাইলি ত্যাগ করার আয়োজন করছি। তৃষ্ণা খানা তৈরিতে ব্যস্ত। সায়মা নিজ হাতে আমাকে শার্ট পরিয়ে, মাথা আঁচড়িয়ে, জুতা পরিয়ে, মাথায় কমিউনিস্ট টুপি পরিয়ে সাজিয়ে দিল। বুকে কাস্তে হাতুড়ি স্টিকার পিনের সাহায্যে আটকে দিতে ভুল করেনি। একটু পরে তৃষ্ণা নাস্তা নিয়ে হাজির হলো। আমি বললাম, এবারের খানা একত্রে বসে খাবো। তৃষ্ণা অন্য ঘর থেকে ইয়া পড়ে একটি থালা নিয়ে এলো। তুরাব হারুনিকেও ডেকে নিয়ে সবাই একসাথে খানা খেলাম। আম্মু নিজ হাতে আমার মুখে খানা তুলে দিলেন। আমিও আম্মুর মুখে লোকমা তুলে দিলাম। খানা খাওয়া শেষ করে সকলের কাছ থেকে বিদায় এবং দোয়া নিলাম। তারপর আম্মুকে সালাম করে ঘর থেকে বেরিয়ে এলাম। হারুনি 5,000 টাকা এনে আমার পকেটে ভরে দিয়ে বলল, পথ অনেক দীর্ঘ, টাকাগুলো রাখো, কাজে লাগবে। বিদেশে কেউ কাউকে সাহায্য করতে চায় না। আমি রিকশায় চড়ে আলমাতা রেল স্টেশনে এসে হাজির হলাম। অনেকে আমাকে দেখে মনে করেছে আমি কলেজ পড়ুয়া লেনিন সেনা। একটু পরে তুর্কমেনিস্তানগামী মেইল ট্রেনটি এসে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। আমি টিকিট সংগ্রহ করে ট্রেনে গিয়ে আসন নিয়ে বসলাম। অনেক দূরের সফর, তাই যাতায়াতের সুবিধার জন্য একাই 2টি সিট রিজার্ভ করে নিলাম, যাতে প্রয়োজনে ঘুমাতে পারি। একটু পরে ইসরাফিলের শিঙ্গা ফুঁকিয়ে ট্রেনটি পাগলা ঘোড়ার মতো ছুটে চলল। কত মাঠ বনবাদার পেরিয়ে চলছি, কোথাও কোনো বিরাম নেই। স্টেশনের পরে স্টেশন পার হয়ে হয়ে বড় বড় স্টেশনে গিয়ে থামে। পানি ও কয়লা তোলার জন্য 2-1 স্টেশনে একটু সময় বেশি খরচ করছে। এভাবে 4 দিন 4 রাত একটানা চলার পর ট্রেনটি তুর্কমেনিস্তান স্টেশনে এসে দাঁড়ালো। আমি আমার সামানা নিয়ে ট্রেন থেকে অবতরণ করলাম। রাত তখন 11টা। কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। কিছুক্ষণ ভেবেচিন্তে এক আবাসিক হোটেলে গিয়ে সিট ভাড়া করে রাত যাপন করলাম। প্রত্যুষে ঘুম থেকে উঠে রুমেই নামাজ আদায় করলাম। তারপর সকাল 8টা পর্যন্ত রুদ্ধদ্বারে বসে তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং দোয়া করে নাস্তা সেরে বেরিয়ে পড়লাম। শহরে ঘুরে ঘুরে আনোয়ার পাশার সন্ধান করছি। হোটেলে লোকমুখে আনোয়ার পাশার অনেক কথাই শুনলাম। কেউ বলল, আনোয়ার পাশা অমুক শহরে আক্রমণ করে অতগুলো সৈন্য হত্যা করছে। আবার কেউ বলল, তার বাহিনী খুব কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত। সরকারি ফৌজ পাগল হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার একজন সদস্য গ্রেফতার করতে পারেনি। শুধু সাধারণ মানুষকে সন্দেহমূলক গ্রেফতার করছে। আবার কেউ বলল, তার সদস্যরা তো আমাদের আশপাশেই ঘোরাফেরা করে, কিন্তু চেনা যায় না। এ ধরনের কথাবার্তা পুরো শহরের লোকজনের মুখে মুখে। আনোয়ার পাশার ভয়ে বাতিল শক্তির ঘুম হারাম হয়ে গেছে। আতঙ্ক বিরাজ করছে চারদিকে। বিশেষ করে সরকারি আধা সরকারি অফিস আদালতে এবং সরকারি ভবনগুলোতেও বেশি আতঙ্ক। বেশিরভাগ আক্রমণ সরকারি স্থাপনাগুলোতেই হচ্ছে। সারাদিন ঘুরে ঘুরে আনোয়ার পাশার কোনো সন্ধান মেলেনি। ভয়ে কারো নিকট জিজ্ঞেস করারও সাহস পায়নি। কার কাছে জিজ্ঞেস করে কোন বিপদে পড়ি কি জানে। পরদিন পল্লী এলাকায় বের হয়ে খুঁজতে লাগলাম। তার বাড়ির ঠিকানা জানা নেই বিধায় যেতে পারছি না। আর বাড়িতে গেলেও লাভ হবে না, কারণ তিনি তো বাড়িতে থাকেন না। পরক্ষণে চিন্তা করে একটি পথ বের করলাম। তা হলো, দৈনিকই তো আক্রমণের ঘটনা পত্রিকায় ছাপা হচ্ছে, তাই পত্রিকা পড়ে হয়তো কোনো পথ বের করা যাবে। তাই নিয়মিত পত্রিকা পড়তে লাগলাম। পত্রিকার হেডলাইনে আনোয়ার পাশার অভিযানের কথা ছাপা হয়। একই দিনে একাধিক আক্রমণ হয়, তাও এক জেলাতে নয়, এক এক জেলায়। এবার বুঝতে পারলাম আনোয়ার পাশার দল একটা নয়, তারা কয়েক দলে বিভক্ত। এক জায়গায় আক্রমণ করে তারা অন্য স্থানে চলে যায়, তাও নিকটে নয়, বহুদূরে। চিন্তা করে দেখি, খুঁজে ঠিকানা বের করা খুবই কঠিন। এভাবে প্রায়
একটি সপ্তাহ কেটে গেল। এক সপ্তাহ পর চলে গেলাম সমরকন্দে। সেখানে গিয়ে তাশখন্দ, সমরকন্দ এবং বুখারা চষে বেড়ালাম, কিন্তু কোথাও তাকে ধরতে পারছি না। এ সমস্ত এলাকার মসজিদ মাদ্রাসা একসময় প্রচুর ছিল, কিন্তু আজ এসব বিরান ভূমিতে পরিণত হয়েছে। উঁচু উঁচু ইমারতগুলো ছাত্র শিক্ষকের অভাবে যেন নীরবে কাঁদছে। মসজিদগুলো যেন মুসল্লির বিরহ যাতনায় অশ্রু বর্ষণ করছে। অনেক মসজিদই ক্লাব কিংবা অফিসে রূপান্তর করা হয়েছে। আহ, কি করুণ দৃশ্য! কতই না বেদনাদায়ক ইতিহাস। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা, যেখানে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা 90,000 ছাত্র অধ্যয়ন করত, যেখানে 18,000 ছাত্র ছিল শুধু দর্শে বুখারীতে, সে মাদ্রাসায় আজ তালা ঝুলছে। সাহেবে হেদায়া বোরহানুদ্দিন মর্গেলানি যেখানে বসে ফিকহ শাস্ত্রের তালিম দিতেন, সেখানে আজ কমিউনিজমের তালিম হচ্ছে। এর হৃদয় বিদারক অবস্থা দেখে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। এভাবে বেশ কয়েকদিন ঘোরাফেরা করার পর এক বৃদ্ধ আমাকে কাছে ডেকে সস্নেহে নম্র সুরে জিজ্ঞেস করলেন, বাবা, আজ বেশ কদিন যাবৎ তোমাকে বিষণ্ণ বদনে এখানে ঘোরাফেরা করতে দেখছি। তোমাকে এলাকার বাসিন্দা হিসাবে মনে হচ্ছে না। তুমি কি কাজের সন্ধানে এসেছ, নাকি কাউকে খুঁজছ?